বন্ধুরে, যে রাগ করে তাকে শুধু সরি বলা যায়, যে অভিমান করে তাকে কল করা যায়, যে রাগ করে অভিমান করে ঝগড়া করে কথা বলা বন্ধ করে দেয় তাকে শুধু বারবার মেসেজ করাই যায়। কিন্তু সব কিছুর পরেও যে চলে যেতে চায় তাকে কখনোই ধরে রাখা যায় না। ভালোবাসার সম্পর্ক শুধু একটি মেয়ের উপরে টিকে থাকে, কারণ মেয়েরা মেনে আর মানিয়ে নিতে পারে। কিন্তু একটা ছেলে চাইলেও, শত চেষ্টা করেও একটা মেয়েকে মানিয়ে নিতে পারে না। কতটা ভালোবেসেছিলাম তা জানি না, তবে বিশ্বাস করো প্রিয়, তোমাকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না। কাছে থাকলে কে আর পুছে বলো, কিন্তু হারিয়ে গেলে সবাই খোঁজে। আজ অনেক বেশি ভালোবেসেছিলাম বলেই অনেক বেশি অবহেলা পেয়েছি, কিন্তু একদিন খুঁজবে আমায়, যেদিন থাকবো না তোমার পাশে। হারিয়ে যাব তারা হয়ে, থাকবো ওই নীল আকাশে। আমি কোনোদিনও ভাবিনি যে আমার জীবনটা এতটা কষ্টের হবে। যার জন্য এত কিছু করলাম সে আমার একবারও খবর নিল না। সোনা, তোমাকেই বলছি, তুমি একদিন বুঝবে আর আমাকে ঠিক খুঁজবে। যাও সোনা, যাও, তোমাকে ছেড়ে দিলাম আমি। খুঁজে নাও তোমার পছন্দের ভালোবাসার মানুষটাকে। তবে হঠাৎ যদি দেখা হয়ে যায় একটা মুচকি হাসি দিও। তুমি সাবধানে থাকো প্রিয়, সুখে থাকো তুমি। আমি বুঝেছি চিরদিন কেউ কারো পাশে থাকে না, তার প্রমাণ আমি পেয়ে গেছি। জান রে, একটা কথা বলি তোমায়, আমি তো তোমায় না দেখে, তোমার সাথে কথা না বলে থাকতে পারি না জান। তোমায় না দেখলে কেমন জানি পাগল পাগল হয়ে যায়। প্লিজ তুমি আমার সাথে কথা বলো, আমার সাথে দেখা করো জান। তুমি ভুলো না আমাকে, আমি যে বড্ড ভালোবাসি তোমাকে জান গো। আমি অনেক অনেক ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি গো জান। ভালোবাসতে সবাই পারে, ভালো রাখতে পারে কয়জন? জীবনে ভালোবাসা মানুষের চাইতে ভালো রাখার মানুষ ভীষণ জরুরি। ভালোবাসতে তো সবাই পারে, কিন্তু ভালো রাখতে পারে কয়জন? জীবনে ভালোবাসা মানুষের অভাব না হলেও ভালো রাখার মানুষের বড্ড অভাব হয়। আমি তোমাকে ভালোবাসি এই কথাটি দিব্যি করে যে 100 বার বলতে পারে, আমি তোমাকে ভালো রাখবো এই প্রতিশ্রুতিটি দেওয়ার মতো মানুষ সবার জীবনে থাকে না। আর যার জীবনে একটি ভালো রাখার মানুষ থাকে, তার জীবনে আর অতিরিক্ত ভালোবাসা মানুষের দরকার পড়ে না। কারণ যে মানুষটি ভালো রাখতে জানে সেই মানুষটি সত্যিকারের ভালোবাসতে পারে। ভালোবাসার মানুষটিকে যদি ভালো রাখতেই না পারো, তাহলে তুমি কেমন তাকে ভালোবাসো? রাত জেগে গল্প করা, রোমান্টিক কথা বলা, কথায় কথায় ভালোবাসি বলা, কিংবা দামি খাবার খাওয়ানো, দামি গিফট দেওয়া, এসবকে ভালোবাসা বলা হয় না। ভালোবাসা মানে হলো যাকে ভালোবাসো তার ভালো রাখার দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া। আমি তোমাকে ভালোবাসি মানে কথা দিলাম আমি তোমাকে ভালো রাখবো। কাউকে ভালো রাখতে খুব বেশি কিছু দরকার পড়ে না। দামি গাড়ি, দামি বাড়ি, দামি গিফট, এই সবের কিছুই লাগে না। মানুষটি যদি তোমার সাথে থাকতে স্বচ্ছন্দ বোধ করে, তোমার সাথে থেকে নিজেকে হ্যাপি মনে করে, তোমার আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করে, তোমার কেয়ারে নিজেকে ধন্য মনে করে, তোমাকে বিশ্বাস করে নিশ্চিন্তে ঘুমাতে পারে, তুমি হীনা, নিঃসঙ্গ বা শূন্যতা অনুভব করে, তার মানে কথাটিকে তুমি ভালো রাখতে পেরেছ, মানুষটিকে তুমি পুরোপুরি ভালোবাসতে পেরেছ। জীবনে এমন একজন ভালো রাখার মানুষ যার আছে, তার জীবনে ভালোবাসার মানুষ
কিসের দরকার? সময়টা এখন বদলে গেছে প্রিয়। এখন আর আগের মতো আমি উদাস থাকি না। তোমার কলের অপেক্ষা এখন আর আমি করি না, ছটফট করি না আর তোমাকে দেখার জন্য। আমি অসহায়, আমি একা শূন্য। তুমি বোঝোইনি আমার ভালোবাসাকে, আমিও আর বোঝাতে চাই না তোমাকে। অনেক ভেবেই তাই দূরে রয়েছি। তোমাকে ভুলে যাব নিজেতে আমি শপথ করেছি। তোমার কথা আর আমি মনে করি না। আগের মতো আর আমি এখন উদাস থাকি না। জানি তুমি আর ফিরবে না। তোমার কলের অপেক্ষা আর আমি করি না। এখন আর আগের মতো উদাস থাকি না। কেউ চলে গেলে যেমন জীবন শেষ হয়ে যায় না, কেউ চলে গেলে তার স্মৃতি থেকে যায় সারা জীবনের জন্য। সত্যি সত্যি আর আমার জীবন হাসির পাত্র হয়ে উঠেছে। ভুল অন্য কারো নয়, ভুল শুধু আমারই আছে। তাই তো যাকে ভালোবাসি সেই আমায় ছেড়ে চলে গেছে। যাকে বিশ্বাস করেছি সেই বেদনা দিয়েছে। ভুল অন্য কারো নয়, ভুল আমারই আছে। কেউ ভালোবাসে না আমায়, সবাই টাইম পাস করেছে। জীবন আমার মাটির পুতুল হয়ে উঠেছে। কেউ ছেড়ে গেলে জীবন শেষ হয়ে যায় না, কিন্তু তার স্মৃতি কাঁদায় 12 মাসে। দেখো, একদিন খুব মনে পড়বে তোমার এই পাগলের কথা। সেদিন তুমি কাঁদবে আর বুঝবে আমার ভালোবাসা। আমি জানি তুমি ভালোবাসোনি আমাকে। ভালোবাসো ছিল শুধু আমার একতরফা। কিন্তু দেখো, তুমি একদিন খুব মনে করবে তোমার এই পাগলের কথা। কখনো কাঁদিনি আমি, তুমি কাঁদালে। কি এমন ভুল ছিল আমায় এভাবে ছেড়ে চলে গেলে? আজ নয় কাল তুমি বুঝবে আমার ভালোবাসা। দেখো, একদিন খুব মনে করবে তোমার এই পাগলের কথা। তোমাকে কিছু বলার ছিল, তবে আর বলা হবে না, কারণ আমার কাছে যে আর সেই সময় নাই। সব কিছুই আধুরা রেখে আমি চলে যাব প্রিয়। তোমার স্মৃতি আমি সঙ্গে করে নেব। তোমার থেকে আমি অনেক অনেক দূরে চলে যাব। তবে আমার যাওয়াতে তোমার কিছুই যায় আসবে না। আমাকে মনে করে এক ফোঁটা চোখের জলেও পড়বে না। দুজনের সম্পর্ক শুধু আমাদের এতটুকু সময়ের জন্যই ছিল, কিন্তু এতটুকু সময় আমার জন্য অনেক মধুময় ছিল। স্মৃতি নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। চোখের সামনে তোমাকে অন্য কারো হতে দিতে আমি পারবো না। তাই তো অনেক দূরে চলে যাব আমি, যেখানে গেলে তোমায় ভুলে যাব আমি। আমি সব কিছু আধুরা রেখে চলে যাব প্রিয়। আমি সব কিছু আধুরা রেখে চলে যাব। আমি কোনোদিনও ভাবিনি যে আমার জীবনটা এতটা কষ্টের হবে। যার জন্য আমি এত কিছু করলাম, সে আমায় একদিন খবরও নিল না। সোনা, তোমাকেই বলছি, তুমি একদিন বুঝবে আর আমাকে ঠিক খুঁজবে। যাও সোনা, যাও, তোমাকে ছেড়ে দিলাম আমি। খুঁজে নাও তোমার পছন্দের ভালোবাসার মানুষটাকে। তবে হঠাৎ যদি দেখা হয়, একটা মুচকি হাসি দিও। তুমি সাবধানে থাকো প্রিয়, সুখে থাকো তুমি। আমি বুঝেছি চিরদিন কেউ কারো পাশে থাকে না, তার প্রমাণ আমি পেয়ে গেছি। অবহেলা, এত অবহেলা করো না। যদি কোনোদিন হারিয়ে যায়, কান্না করলেও পাবে না। যদি আমায় ভালো না লাগে, সোনারে সুন্দর করে বলে দিও, এভাবে কষ্ট দিও না। সোনারে, আমার জীবন থেকে বেশি ভালোবেসেছিলাম বলেই এত অবহেলা। কিন্তু আমাকে একদিন অবশ্যই বুঝবে, সেদিন তুমি ঠিক খুঁজবে। আমি না হয় তোমার মনের মতো হতে পারিনি, কিন্তু তুমিও তো
আমার জন্য নিজেকে বদলাওনি। একটা কথা বলবো, যদি আমি আগে বলতাম তোমায় আমি ভালোবাসি, তবে কি তুমি রাজি হতে? তোমার জবাব কি হ্যাঁ হতো? আমি জানি আজ তুমি অন্য কারো। আমার ভালোবাসার কথা কোনোদিনও তোমায় বলতে পারিনি। মনে মনে ভালোবেসেই গেছি। ভেবেছিলাম তুমিও ভালোবাসো, তাই বলা হয়নি। আজ তুমি অন্য কারো, তাই জানতে চাই, যদি আমি বলতাম তোমায় ভালোবাসি, তোমার জবাব কি হ্যাঁ হতো? তবে কখনো ভাবিনি যে এইভাবে ছেড়ে চলে যাবে। কাছে এমনভাবে এসেছিলে যেন আমার জীবনভর থেকে যাবে। রাগ করিনি আমি তোমার উপরে। তুমি ছেড়ে যাওয়াতে নিজেতেই খুশি নাই আমি। আজকাল বড্ড একা লাগে। কেন জিদ করেছিলে তুমি আমার জীবনে আসার জন্য? যদি সম্পর্কটা রাখবি না, তো এত অভিনয় কেন? এত দুঃখে দিন কাটাচ্ছি, কারে জানাবো? কত দুঃখে যে দিন কাটাচ্ছি আমি কারে জানাবো? আর প্রেমের হাটে আমি মন হারালাম, তারে কেমনে বোঝাবো? হয়তো লিখো নাই বিধি, সুখ আমার এই কপালে। হয়তো লিখো নাই বিধি, তুমি সুখ আমার এই কপালে। জীবন খাতা শূন্য আমার এই প্রেমেরই কারণে। মরণ সমান হয়েছে জীবন, আমি কারে জানাবো? মরণ সমান হয়েছে জীবন, আমি কারে জানাবো? এই প্রেমের হাটেই মন হারালাম, তারে আমি কেমনে বোঝাবো? সে তো বুঝলো না প্রেম, বুকে দিল জ্বালা। সে তো বুঝলো না প্রেম, আমার বুকে দিল জ্বালা। এই জ্বালায় বুক পড়ে আমার হইল ছালা খালা। জান রে, তোর কথা আমার আজও মনে পড়ে, আর জ্বলে আগুন আমার বুকের ভিতরে দাও দাও করে। তুই যে বড্ড পাষাণ আমি আগে জানতাম না, আর জানলে পরে হে মন আমার আমি তোমায় দিতাম না। তুমি অন্তরে মারলে যেন ছুরি, আর আমি মরি যেন ধুক ধুক করি। কি ভুল ছিল আমার, কি বা অপরাধ, আর কোন দোষে ছেড়ে দিলে তুমি আমার সাথ? আমায় ভুলে গিয়ে সুখে থাকো তুমি, চাইবো আমি ওই বিধির কাছে। জান রে, তোর কথা আমার আজও মনে পড়ে, আর জ্বলে আগুন আমার বুকের ভিতরে দাও দাও করে। এই বেঈমান, সমস্যা কি তোর? আমার জন্য কি তোর একটুও মায়া হয় না? তুই কি বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? আমাকে যদি আপন করতে পারবি না, তো আগে ভাইবা প্রেম করলি না কেন? তুই কি জানিস না তোকে না পাইলে আমি পাগল হয়ে যাব? আরে বেঈমান, তুই যদি আবার বুকের কষ্টটাকে বুঝতিস, তাহলে আমাকে ঠিক খুঁজতে। শেষ পর্যন্ত এই তোর ভালোবাসা। যারে বেঈমান যা, তো জিলে আপনার জিন্দেগি। আমার প্রিয় সোনা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার এই ভালোবাসার কথা কোনোদিন তোমাকে বলে বোঝাতে পারিনি। হয়তো আমার ভালোবাসা তোমার চোখে পড়ে না, কিন্তু আমি পাগলের মতো ভালোবাসি এখনো তোমাকে, ঠিক আগের মতো। হয়তো তোমার যোগ্য মনে করো না তুমি আমাকে। হয়তো তুমি ভুলে গেছো আমাদের দুজনের স্মৃতির সময়ক্ষণ। হয়তো তুমি ভুলে গেছো আমাদের দুজনের মাঝে হওয়া অনেক গল্প, কারণ তুমি তো বদলে গেছো এখন। ভালোবাসা কি আমি তা জানি না, ভালোবাসা কেন হয় আমি তা জানি না, ভালোবাসার অনুভূতি কি আমি তাও জানি না। আমি সত্যি বুঝি না ভালোবাসা কি। তবে একটা সত্য আমি জানি, আমি একটা মানুষকে পাওয়ার জন্য আমি অনেক কেঁদেছি, পাগলের মতো
তাকে অনেক ভালোবেসেছি, তাকে এখনো ভালোবাসি। ভেবেছিলাম আমার ভালোবাসার টানে তোমার সব কিছু ছেড়ে দিয়ে তুমি একদিন আমার কাছে ছুটে আসবে, কাছে এসে জড়িয়ে ধরে বলবে তুমি শুধু আমাকেই ভালোবাসো, আমাকে অনেক ভালোবাসো, আমাকে ছেড়ে যাবে না কোনোদিনও। সব কিছু ছেড়ে দিয়ে তুমি চলে এসেছো আমার কাছে। আমার ভাবনাটা আর সত্যি হলো না, তোমাকে পাওয়া আমার ভাগ্যে হলো না, আমার কপালে। কারণ আমার যে সময়টা খুব খারাপ, কপালটা খুব খারাপ, তাই তোমাকে পাওয়া হলো না। আমি জানি তুমি আর কোনোদিনও ফিরবে না আমার জীবনে, তবুও আশা নিয়ে চেয়ে থাকি তোমার আশায়। জানি না কত ভালোবাসলে তুমিও ভালোবাসবে আমায়, জানি না আর কত কাঁদলে আমি গলবে তোমার মন। আমার ভালোবাসার মান নাই তোমার কাছে, তাই তো আমার ভয় হয় আমার চোখের জল তোমার জীবনে অবিশ্রাপ না হয়ে যায়। যাকে আমার জীবনের সব কিছু দিয়ে ভালোবেসেছিলাম, সে তো আমায় নিয়ে এক মুহূর্ত একটুও ভাবেনি। এত ভালোবাসার পরও তার ভালোবাসা পাইনি, তার মনে জায়গা করতে পারিনি। নিজেকে আটকাতে পারি না, তাই বুক ফেটে কান্না চলে আসে। একটা কথা জানতে খুব ইচ্ছে হয়, আমার ভালোবাসার মধ্যে কি এমন কমই ছিল যে আমার জন্য তোমার মনে এতটুকু ভালোবাসা জন্মায়নি। তোমাকে এতটাই ভালোবাসি রে বেঈমান, যে আজ ব্রেকআপের 4 বছর পরেও তোমার অপেক্ষায় আছি। যেদিন আমি চলে যাব, কে করবে তোর অপেক্ষা? কে ভালোবাসবে তোকে আমার মতো করে এতটা? কে নেবে তোর খবর প্রতি ঘন্টা? কে বলবে সোনা তুমি ভালো আছো, তুমি খেয়েছো, তোমার শরীর খারাপ হয়নি তো? কে নেবে তোর খবর আমার মতো করে এতটা? কি করে ভাবলে তুমি যে আমি তোমাকে ভুলে যাব? কি করে ভাবলে তুমি যে আমি তোমার থেকে দূরে সরে থাকবো? কি করে ভাবলে তুমি যে তোমাকে আমি আমার জীবন থেকে মুছে দেব? আমি ভালোবাসি, শুধু ভালোবেসেই যাব। আমি বেঈমান না যে তোমার সাথে বেঈমানি করব, তোমাকে ভুলে যাব। আমি শুধু ভালোবাসি, তাই ভালোবেসে যাব। কি দরকার ছিল বলো আমাকে এতটা ভালোবাসার? আমি তো চাইলেও তোমার হতে পারবো না। আমিও তো তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু আমার এই মন, আমার এই মরণ রোগ যে আমাকে তোমার হতে দেবে না, এই মরণ রোগ যে আমাকে নিয়ে যাবে জমের দ্বারে। মরব বলে দুঃখ মনে করি না, দুঃখ এতটাই যে আমি তোমার হয়ে তোমার মুখে হাসি ফোটাতে পারলাম না। যখন আপন মানুষটা দুঃখ দেয় তখন আর মেনে নেওয়া যায় না, বুকটা ফেটে যায়, 2 চোখ দিয়ে জল বের হয়ে আসে। চোখে জলটা সবাইকে দেখানো যায় না, কারণ আমরা পুরুষ মানুষ। আর বুকের কষ্টটা দেখা যায় না, তার কারণ সেটা দেখার জন্য মন লাগে। যখন কাছের মানুষটা অবহেলা করে তখন দুঃখের সীমা ছাড়িয়ে যায়। যখন কাছের মানুষটা অবহেলা করে দুঃখ দেয় তখন বুকের ভেতরটা ফেটে যায়, চুর চুর হয়ে যায়। তুমি চলেই যদি যাবে তো আমার কাছে এসেছিলে কেন? আর আমাকে ভুলেই যদি যাবে তো আমায় জান বলে ডেকেছিলে কেন? তোমায় বলি প্রিয়, কারো মনে দুঃখ দিও না। সুখ যদি দিতে না পারো
দুঃখ কখনোই দিও না। আর যেদিন তুমি দুঃখ পাবে সেদিন তুমি সইতে পারবে না। তোমাকে ভালোবাসাটা আমার ভুল ছিল নাকি আমাকে ব্যথা দেওয়াটা তোমার ভুল, তা আমি বিচার করি না। তোমাকে আমি ভালোবাসি, তাই তোমার সুখের কামনাই করি। তোমার জীবনে দুঃখ আসুক তা আমি কখনোই চাই না। তুমি ভালো থেকো, তুমি সুখে থাকো সোনা। তুমি যাকেই ভালোবাসো না কেন, আমার মতো ভালো তোমাকে কেউই বাসবে না। তুমি আমাকে মনে রাখো বা নাইবা রাখো, আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু তোমাকেই ভালোবাসবো। বাঁচার জন্য যদি আমি আরও কোনো জন্ম পাই, প্রত্যেক জীবনে আমি তো শুধু তোমাকেই ভালোবাসবো। আমি শুধু তোমাকেই ভালোবাসবো। এই জীবনে আমি যাকেই ভালোবাসি সেই শুধু আমাকে নিয়ে খেলা করে। যার যতটাই কাছে আসি সে ততটাই দূর করে দেয়। কারোর কাছে আমার কোনো মান নেই। বস্তির কুকুরের চেয়েও অধম হয়ে গেছে আমার জীবন। যে কিনা আমায় বলেছিল আমাকে কোনোদিনও ছেড়ে দিবে না। সোনা, আমাকে কোনোদিনও ছেড়ে দিও না। সে আজ নিজেই তার জীবন থেকে আমাকে ছুঁড়ে দূরে ফেলে দিয়েছে। মনের মানুষটা একদিন বলেছিল আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, আমি তোমাকে ছাড়া বাঁচব না। বাবু সোনা, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আজ তার ভালোবাসার ফাটল ধরেছে। আমাকে প্রেম করার সময় ভাং খেয়েছিল, তাই অনেক কিছুই বলেছিল, কিন্তু আজ তার ভাঙের নেশা ছুটে গেছে। তাই তার আমাকে দেওয়া কথা আর মনে পড়ে না। আমি এমন একজনকে ভালোবাসি যে আমার কথা ভুল করেও একবারও ভাবে না। কারণটা কি জানেন? গরিবের ভালোবাসা দরজা দিয়ে আসে আর জানালা দিয়ে বের হয়ে যায়। শুনতে খুব খারাপ লাগে। ভালোবাসা নাকি গরিব ধনী বোঝে না। ভালোবাসার জন্য একটা ভালো মনের মানুষও চাই। তবে ভালো মানুষ হয়ে কি লাভ যদি তার কাছে টাকা না থাকে? যত বড় ভালো মানুষ হোক, তার কাছে টাকা না থাকলে আপনজনদের কাছেও তার সম্মান থাকে না। তাই তো যাকে ভালোবাসি সেও আমার খবর নেয় না, কারণ তার সম্মান তার কাছে শুধু টাকা, আর আমার সম্মান তার কাছে শুধু এতটুকুই। মুখে মুখে ভালোবাসা দেখানো মানুষের অভাব নেই, কিন্তু বাস্তবতাটা আমার জীবনে আমাকে বোঝার মতো আমি নিজে ছাড়া আর কেউ নেই। জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি, না পারছি কান্না করতে, না পারছি নিজের দুঃখগুলো কাউকে বলতে। খুব একা হয়ে গেছি আমি। আমার জীবনে এমন একটা অদ্ভুত সময়, না হাসতে পারি না পারি কাঁদতে, কিন্তু শত কষ্ট লুকিয়ে হাসতে হচ্ছে। জীবনের অর্ধেক সময় পেরিয়ে গেল জীবন কি তা বুঝতে, আর এখন বাকি জীবনটা কেটে যাচ্ছে আমার বাস্তবতার সাথে লড়াই করতে। সত্যি সময়টা কি অদ্ভুত, সময়টা খুবই খারাপ যাচ্ছে আমার জীবনে। যেন কিছুই নেই, না আনন্দ, না ভালোবাসা, না বাঁচার ইচ্ছে। মিথ্যে ভালোবাসায় পড়িস না রে ভাই, জীবন তো লাশ হয়ে যাবে। মুখে মুখে ভালোবাসা দেখানো মানুষের অভাব নেই, কিন্তু বাস্তবতাটা একটু অন্যরকম। আমার জীবনে আমাকে বোঝার মতো আমি নিজে ছাড়া আর কেউ নেই। জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি, না পারছি কান্না করতে, আর না পারছি নিজের দুঃখগুলো কাউকে বলতে। বড্ড একা হয়ে গেছি। আমার জীবনে এমন একটা অদ্ভুত সময়, না হাসতে পারি না পারি কাঁদতে, কিন্তু শত কষ্ট লুকিয়ে হাসতে হচ্ছে। জীবনের অর্ধেক সময় পেরিয়ে গেল জীবন কি তা বুঝতে, আর এখন বাকি জীবনটা কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়াই করতে।
সত্যি সময়টা খুবই খারাপ যাচ্ছে আমার জীবনে। যেন কিছুই নেই, না আনন্দ, না ভালোবাসা, না বাঁচার ইচ্ছে। তাই সকলকে বলছি, মিথ্যে ভালোবাসায় পড়িস না রে ভাই, জীবন তো লাশ হয়ে যাবে। বান্ধবী, আমি এমন একটা মানুষকে ভালোবাসি, আমি জানি আমি তাকে কোনোদিনই পাবো না, কিন্তু সে যে আমার এমন একটা প্রয়োজন যে আমি তাকে ছাড়া বাঁচতেও পারবো না। তাই তো আমি আমার ভাগ্যকে সব থেকে বেশি ভয় পাই, কারণ আমার ভালোবাসার মানুষগুলো আমার ভাগ্যে থাকে না বেশি দিন। বান্ধবী, প্রেম করলে ভেবে করো, প্রেম শুধুই কাঁদায়, সুখ তো শুধু খানিকের জন্য আসে, কিন্তু দুঃখ সারা জীবন থেকে যায়। যাকে ভালোবেসে বুকে আগলে রেখেছিলাম, তাকে আজ তার মতো করে আমি ছেড়ে দিয়েছি। মন মানতে চায়নি, তারপরেও মানিয়ে নিয়েছি। কখনোই কাঁদিনি, কিন্তু তার জন্য অনেক কেঁদেছি, অনেক চোখের জল ঝরিয়েছি। জানি না আজ বুকটা হঠাৎ করে কেন যেন চিনচিন করে ব্যথা করছে। এই ব্যথা যেন আর আমি সইতে পারছি না। মনে হচ্ছে যেন আমি আমার জীবন থেকে জীবনকে হারিয়ে ফেলেছি। আমার অসমাপ্ত ভালোবাসা বদলে গেছে অনেক কিছুই, শুধু বদলায়নি তোমার সাথে কাটানো স্মৃতির মুহূর্তগুলো, যা আজও রাতে আমাকে শুধু যন্ত্রণা দেয়। আমি রাগলেই তুমি বলতে, এটা রাগ নয়, এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি। ভুল ছিলে তুমি, যদি আমাকে এতটাই ভালোবাসতে তাহলে কেন জীবনের কঠিন সময়ে হাত ছেড়ে চলে গিয়েছ? জানি তোমার কাছে কোনো উত্তর নেই, আর আমি তোমার কাছে কোনো উত্তর চাইও না। আমি সব সময় চাই তুমি ভালো থাকো তোমার প্রিয়জনকে নিয়ে, আর আমি না হয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম তোমার প্রিয়জনের জন্য। আমার একটাই মিনতি, তার সাথে এমন কোনো গল্প শুরু করো না যার শেষ তুমি না করতে পারো। ভালো থেকো তুমি। পর্ব 2। ছেড়ে তো গিয়েছই, তবে এখন এই ভুল ধারণায় বেঁচো না যে এখনো আমি তোমায় বোকার মতো ভালোবাসি। ভীষণভাবে ঘৃণা জন্মে গিয়েছে এই ভালোবাসা কথাটার উপর, আর এই জন্যেই তো তোমার থেকে রূপে, গুণে, চরিত্রে, ব্যবহারে হাজার গুণা ভালো কাউকে সুযোগ থাকার পরেও গ্রহণ করতে পারি না, আর ইচ্ছেও হয়নি। তাই সব প্রস্তাবের উত্তর না দিয়েছি। বন্ধুদের সাথে দিব্যি অনেক ভালো আছি, মুখ খোলার আগেই বুঝে যায় তারা সব কিছু। রাগ করলে সরি বলে না তারা, বলে বাড়ি এসে মারবো, কিন্তু না আছে এদেরকে আরও কাছে পাওয়ার লোভ, আর না আছে এদেরকে হারিয়ে ফেলার ভয়। শুধু আছে ভরসা আর ভরসা। এখন বুঝি আবেগে বন্ধুদের আড্ডা ছেড়ে ভুল জায়গায় সময় দিয়েছিলাম। ভাবতেই অবাক লাগে এতটা বোকা ছিলাম আমি। ভেবো না তোমাকে আমি ভুলে গিয়েছি, সহজে ভুলার পাত্র আমি না। আমি চাই না আমাদের আর কখনো দেখা হোক। আমিও তো দেখি আমার মতো কে রাখে আর কে ভালোবাসে। আর কখনো একটা চিন্তা করো না যে আমি ভালো নেই। আমি আমাকে নিয়ে খুব ভালো আছি। এখন কারোর জন্য আমার আর নিচু হতে হয় না, কারো মন রক্ষা করতে হয় না, কেউ কিছু মনে করলো কিনা ভাবতে হয় না। এক কথায় আমি এখন অনেক ভালো আছি, একা থাকতে শিখে গিয়েছি। এখন সব সময় মুখে একটা মৃদু হাসি থাকে। আমাদের জীবন কার জন্য
থেমে থাকে না। জীবন তার নিজের গতিতেই চলে। কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে যেতে দিন। কেউ একজন আপনাকে অবহেলা করেছে, তাকে অবহেলা করতে দিন। যে মানুষটি আপনার নয়, আপনি তাকে জোর করে রাখতে পারবেন না। আপনি হাজার চেষ্টা করলেও তাকে ধরে রাখতে পারবেন না। যখন তাদের জীবনে খারাপ সময় আসে, তখন নিজেকে ভালো রাখার জন্য তারা অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে চলে যায় অন্যের জীবনে। আমাদের মতো কিছু মানুষ বোকার মতো তাদেরকে আমাদের জীবনে আশ্রয় দেয়। তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি। তাদের নেশায় আমরা যখন আসক্ত হয়ে যাই, ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে চলে যায়। এই মানুষগুলোর জন্যই অযথা আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করি, যা নিচ্ছে বোকামি ছাড়া আর কিছুই না। আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে। অন্য কেউ আমাদের ভালো রাখতে পারবে না। স্বার্থ ছাড়া এই শহরে কেউ কাউকে প্রিয়জন বানায় না। অন্যের উপর কখনো ভরসা করবেন না। অন্যের কাছে কখনোই প্রত্যাশাও করবেন না। প্রত্যাশা আমাদের জীবনের দুঃখের অন্যতম কারণ। প্রিয় মানুষটাকে একদিন জিজ্ঞেস করেছিলাম আমার পরিবারের সদস্যদের সাথে কেমন ব্যবহার করবে। উত্তরে যখন সে বলল, আমি যখন আপনার পরিবারের আপনার স্ত্রী হয়ে যাব, তখন আপনার পরিবার মানেই আমার পরিবার। সুতরাং আমার পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই উত্তরে আমি রীতিমতো অবাক। এত সুন্দর উত্তর আমার মনে হয় আর কোনো মেয়ে দিতে পারে না। সেদিন এই উত্তর শুনে আমার মনে হয়েছিল আমি অমূল্য রতন পেয়ে গেছি। একদিন সে আমাকে কপি করতে থাকলো। আমি যেটাই বলি সেও আমাকে সেটাই বলতে লাগলো। মানে যাই বলি সেও সেটাই কপি করতে লাগলো। তারপর আমি তাকে বললাম, এই তোকে একটা থাপ্পড় দেব। সেও কিন্তু আমাকে সেটাই বলে ফেলেছে। তারপর আবার সাথে সাথে সরি সরি বলতে লাগলো, কারণ সে আমাকে কখনোই তুই তুকারি করে বলে না এবং আমাকে ছোট করে অসম্মান করে কখনো কথা বলে না। ওই দিন আমি ভেবেছি। তো হে গাইস, স্টোরির নেক্সট পার্ট শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবা। আর স্টোরি যদি এইভাবে শুনতে ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবা। অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটি কেমন লাগলো। থ্যাংক ইউ, ধন্যবাদ, গুড নাইট।